এখন কথা হলো মূলদ্বয়ের যোগফল। মূল জানি আর সমীকরণ জানি, তাহলে মূলদ্বয়ের যোগফলের গুণফল বের করব। মূলদ্বয়ের যোগফল তাহলে বিটা প্লাস বিটা স্কয়ার। মূলদ্বয়ের যোগফল, দুইটা মূলের মাঝখানে যোগ চিহ্ন দিলাম, যোগফল। যোগফল বের করার নিয়ম হলো প্রথমে একটা মাইনাস, এক্স এর সহগকে এক্স স্কয়ারের সহগ দ্বারা কি করতে হয়? ভাগ। তার মানে বি বাই এ। আচ্ছা, এখন বের করো মূলদ্বয়ের গুণফল। তাহলে বিটা ইনটু বিটা স্কয়ার, দুইটা মূলের পাশাপাশি ডট চিহ্ন দেওয়া আছে, পাশাপাশি লেখা আছে, তার মানে বুঝতে পারছি দুইটা মূল গুণ আকারে আছে। মূলদ্বয়ের গুণফল বের করার নিয়ম হলো ধ্রুবপদ বাই এক্স স্কয়ারের সহগ, তার মানে সি বাই, এখানে একটা বিটা এখানে দুইটা বিটা, তার টোটালি বই কয়টা বিটা হচ্ছে? তিনটা বিটা। তাহলে সি বাই এক নং হতে পারে, এক নং হতে পারে। তাহলে বিটা প্লাস বিটা স্কয়ার সমান দেওয়া আছে হলো মাইনাস বি বাই। এখন উভয় পাশে আমরা ঘন করব, যেহেতু আমরা কিউবের মান জানি, বিটা প্লাস বিটা স্কয়ারের উপরে ঘন করলাম, মাইনাস বি বাই এ এর উপরেও ঘন করলাম, সাইড নোট দিলাম ঘন করে। আচ্ছা, এইটাকে মনে মনে এ ধরো আর এইটাকে মনে মনে বি ধরো। এ প্লাস বি হোল কিউবের সূত্র, তাহলে এ কিউব প্লাস বি তার উপরে কিউব প্লাস 3ab ইনটু এ প্লাস বি, তাই তো? সমান মাইনাস যে মাইনাস, কিউবটা বি এর উপরে দিলে বি কিউব, এর উপরে দিলে এ কিউব, পাওয়ার বীজের সংখ্যা থাকলে মাইনাস থেকে যায়। আচ্ছা, এখানে বিটা স্কয়ার হবে। আচ্ছা, বিটা কিউব আছে লিখলাম প্লাস বিটা স্কয়ারের মান জানি না, এই জন্য আমরা কিউবটাকে 2 এর জায়গায় নেব, 2টা কিউবের জায়গায় নেব, বিটা কিউব তার উপর হোল স্কয়ার লিখলাম 3 বিটা আর বিটা স্কয়ার, তাহলে বিটা কিউব আর বিটা প্লাস বিটা স্কয়ার আছে লিখলাম মাইনাস বি কিউব বাই এ কিউব আছে লিখলাম। এই বিটা কিউবের মান কোনটা? সি বাই। এই দেখো, এখন আর বিটার কোনো ভ্যালু থাকবে না, সব এখন বাদ দেওয়া যাবে, মান যখন বসায় দাও। বিটা কিউবের মান সি বাই এ, উপরে হোল স্কয়ার আছে, তাহলে সি এর উপরে হোল স্কয়ার, এর উপরে হোল স্কয়ার 3 ইনটু বিটা কিউবের মান সি বাই এ, আর বিটা প্লাস বিটা স্কয়ারের মান হলো মাইনাস বি বাই এ, মাইনাস বি কিউব বাই এ কিউব আছে লিখলাম। আচ্ছা, এখন দেখো এই লাইনে দেখো আর বিটা নাই, তার মানে আলফা থাকলেও যদি এখানে দুইটা মূল আলফা আর আলফা স্কয়ার ধরতাম তবু এই লাইনে উঠে যেত, বুঝতে পারছো? এই লাইন পর্যন্ত হতো। তাহলে সি বাই এ আছে, সি বাই এ লিখলাম, সি স্কয়ার বাই এ স্কয়ার আছে লিখলাম, মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস 3b আর c এর সাথে গুণ করলে 3bc, এই a নিচের a আর a গুণ করলে কি হয়? a স্কয়ার, আর মাইনাস বি কিউব বাই এ কিউব এই পাশে নিয়ে আসলে কি হয়ে যায়? প্লাস বি কিউব বাই এ কিউব, এই পাশে কিছু নাই মানে কি আছে? আচ্ছা, এখন কথা হলো এ কিউবটা সবচেয়ে বড়, বড়টা আমরা সবসময় লসাগু নেব। এ কিউবকে এ দ্বারা ভাগ করো, এ স্কয়ার থাকবে, এ স্কয়ার সি এর সাথে গুণ করলে এ স্কয়ার সি, এ কিউবকে এ স্কয়ার দ্বারা ভাগ করে এ থাকবে নি, এ সি স্কয়ার সাথে গুণ করলে এ সি স্কয়ার, এ কিউবকে এ স্কয়ার দ্বারা ভাগ করে এ থাকবে নি, এ 3bc এর সাথে গুণ করলে 3abc, এ কিউবকে এ কিউব দ্বারা ভাগ করে কেটে দেয়, থাকবে নি বি কিউব। আচ্ছা, এ কিউবটা 0 এর সাথে গুণ করে দিলে কি আসে? 0, তার মানে উপরে যা আছে সেটা সমান কি লেখা যাবে নি? 0 লেখা যাবে। আচ্ছা, a স্কয়ার c আছে লিখলাম, a c স্কয়ার আছে লিখলাম, প্লাস b কিউব আছে লিখলাম,
মাইনাস 3abc ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যায় প্লাস 3ab। দেখো তো এখানে প্রমাণ করতে পারছো b কিউব সমান এটাতে প্রমাণ করো অথবা এটা সমান এটা প্রমাণ করো, এই পাশেটা প্রমাণ হয়ে গেছে না? আচ্ছা এখন কথা হলো ভাই যদি প্রথম পার্ট প্রমাণ করতে চান তাহলে এই b কিউবটা রেখে দিবা আর এই একটু সব মান এই পাশে নিয়ে যাবা, এই পাশে নিয়ে যা কমন নিলেই তো হয়ে গেল, কমন নিলে এই জিনিসটা পাওয়া নেই, এসি কমন নিলে এটা পাওয়া নেই। ওকে